الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وصلوات الله وسلامه على نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সর্বপ্রথম মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে কুরআনে কারীমের এই মুবারক মজলিসে আমাদেরকে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসান আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কুরআনে কারীমের তাফসীর শুনছি। গত সপ্তাহে আমাদের আলোচনা সূরা বাকারার প্রথম 5 আয়াতের উপর সমাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা বাকারার প্রথম 5 আয়াতে মুত্তাকিনদের আলোচনা করেছেন, আতকিয়াদের আলোচনা করেছেন, ওইসব মানুষের আলোচনা করেছেন প্রথম 5 আয়াতের মধ্যে যারা সৌভাগ্যবান, যারা কুরআনে কারীম থেকে উপকৃত হয়েছেন, যারা কুরআনে কারীমের দ্বারা হেদায়েত লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম 5 আয়াতে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনা শুরু হবে সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে। এখান থেকে নিয়ে ধারাবাহিকভাবে 15টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভাগা মানুষদের আলোচনা করেছেন, আশকিয়াদের আলোচনা করেছেন। আশকিয়া, শাকী বলা হয় দুর্ভাগ্যবান, যার কপাল মন্দ, কপাল খারাপ। আল্লাহ তাআলা এখান থেকে নিয়ে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত দুর্ভাগা মানুষদের আলোচনা করেছেন। ওইসব মানুষের আলোচনা করেছেন যারা কুরআনে কারীম থেকে হেদায়েত লাভ করতে পারেনি, যারা কুরআনে কারীম থেকে উপকৃত হতে পারেনি, যারা কুরআনে কারীম সামনে পেয়েও আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা হিসাবে নিজেদের নাম তুলে নিয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কুরআনকে সামনে পেয়েও কি করতে পারেনি, হেদায়েত লাভ করতে পারেনি। ওইসব দুর্ভাগা মানুষদের আলোচনা আল্লাহ তাআলা এখান থেকে নিয়ে করবেন। তো এই যে আগামী 15টা আয়াত, 6 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিকভাবে এখানে আল্লাহ তাআলা যেসব দুর্ভাগা মানুষদের আলোচনা করবেন তারা আবার দুই ধরনের। এই 15 আয়াতের মধ্যে 2টা আয়াতের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, আর বাকি 13টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ এই দুর্ভাগা মানুষেরা দুই ভাগে বিভক্ত, দুই গ্রুপে বিভক্ত। একদল কাফের, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা মাত্র 2টা আয়াতে বলেছেন,
আর পরবর্তী 13টি আয়াতের মধ্যে মুনাফিকদের আলোচনা করেছেন। তো আমরা আয়াত থেকে দেখি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যেসব মানুষেরা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান অথবা লাম তুনজিরহুম, তাদেরকে ভয় নাই দেখান, লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। আবার বলি, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করে, রাসূলকে বলা হচ্ছে, মুসলমানদেরকে বলা হচ্ছে যে তাদেরকে ভয় দেখানো হোক, জাহান্নামের ভয় দেখানো হোক অথবা না দেখানোই হোক, ফলাফল হচ্ছে তারা কিছুতেই ঈমান আনবে না। এই কথা কাদের সম্পর্কে বলা হয়েছে? মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওইসব কাফেরদের সম্পর্কে এই কথা বলেছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে এটা নিশ্চিতভাবে ছিল যে এরা কুফরের উপর মৃত্যুবরণ করবে। সব কাফেরদের কথা বলা হয় নাই, কারণ অনেক কাফের যারা দাওয়াত পাওয়ার পরে ঈমান এনেছিল ওই যুগে, ওই জামানায়, এবং আমাদের সময়েও অনেক মানুষ কি করে ঈমান আনে। সুতরাং এটা অর্থ না এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে কাফেরদেরকে আপনি দাওয়াত দেন আর না দেন তারা ঈমান আনবে না, বিষয়টা এটা না। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট একদল কাফেরদের কথা বলছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত ছিলেন, তার ইলমের মধ্যে এটা ছিল যে এইসব কাফেররা দাওয়াত দেওয়া হোক অথবা না হোক তারা কখনোই ঈমান আনবে না। তো এক কথায় এখানে বিশেষ প্রকারের কাফেরদের কথা আল্লাহ তাআলা বলেছেন। সাধারণ অবিশ্বাসী যারা, সাধারণ অর্থে যারা কাফের অবিশ্বাসী, এদের কথা বলা হয় নাই। এই হচ্ছে আয়াতের। এই কথাটা এই জন্য বললাম যে প্রশ্ন এই জন্য উত্থাপন করা দরকার, যে অনুবাদ শুনেই আমাদের মাথায় আসতে পারে যে যদি কাফেরদেরকে ভয় দেখানোর দ্বারা আর না দেখানোর দ্বারা কোনোভাবেই তারা ঈমান না আনে, তো দাওয়াত দেওয়ার কি অর্থ, কি দরকার? আসলে আল্লাহ তাআলা এখানে বিশেষ প্রকারের কাফেরদের কথা বলেছেন। এখন অনুবাদ আমরা সমাপ্ত করে একটু শাব্দিক বিশ্লেষণের দিকে যাই। কাফের কাকে বলে? আমরা তো বলি কাফের কাফের, কাফেরের শাব্দিক অর্থ কি? কাফের এটা কুফরুন থেকে, কুফরুনের বাংলা অর্থ হয় গোপন করা, কোনো কিছু গোপন করাকে কুফুর বলা হয়। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে একটা কথা শুরুতেই বুঝে নেওয়া দরকার, আরবি ভাষা অত্যন্ত ব্যাপক একটা ভাষা, এবং আরবি ভাষায় একই শব্দ বিভিন্ন অর্থের জন্য ব্যবহার হয়। এক শব্দ বলে বিভিন্ন অর্থে এটাকে ব্যবহার করা যায়। এই কারণে আরবি ভাষায় রাতকেও কাফের বলা হয়। রাতকে কাফের বলা হয়। কেন বলা হয়? কারণ রাত মানুষের সামনে পর্দা ফেলে দেয়। রাত হলে আমরা কি করতে পারি না, কিছু দেখতে পারি না। রাত কি করে দেয়, সবকিছু গোপন করে ফেলে আমাদের সামনে। এই যে এখানে আমরা রাত্রে বসে আছি, লাইট না থাকলে আমরা কিছুই দেখতাম না। তো রাত সবকিছু আমাদের সামনে থেকে গোপন করে দিত। এই জন্য রাতকেও কি বলা হয়, কাফের বলা হয়। একইভাবে কৃষক যে আছে, কৃষি কাজ করেন, ক্ষেত খামার করেন, তাকেও কাফের বলা হয় এক অর্থে। কেন? যিনি ক্ষেত খামার করেন, কৃষি কাজ করেন, তিনি কৃষি কাজ করতে গিয়ে বীজকে জমিনের নিচে কি করে ফেলেন, গোপন করে ফেলেন। যিনি ক্ষেত করেন, ক্ষেতের সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, যদি জমিনের উপরে বীজ রেখে দেওয়া হয় ক্ষেত হবে না। তো কৃষকেরা কি করেন, বীজকে জমিনের নিচে পুঁতে ফেলেন, তো গোপন করে ফেলেন। এই জন্য কি করা হয়, কৃষককেও আরবি ভাষায় এক অর্থে কাফের বলা হয়। একইভাবে অকৃতজ্ঞ যারা হয়, নাশুকুর যারা হয়, তাদেরকেও কি বলা হয়, কাফের বলা হয়, কুফরান বলা হয় এটাকে। শুকুরের বিপরীত অর্থই কুফুর আসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বারংবার এই বিষয়টা বলেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এরপরে বলেন ওয়ালা ইন কাফারতুম, এখানে কাফারতুমের অর্থ এটা না যে যদি তোমরা কাফের হয়ে যাও। এখানে অর্থ হচ্ছে আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার নিয়ামত পাওয়ার পরে কি না করো, শুকরিয়া আদায় না করো। তো এখানে আমরা দেখি কি, নাশুকুর যারা, তাদেরকেও বলা হয়েছে কাফারতুম, অর্থাৎ যদি তোমরা কুফরি করো। অর্থাৎ এই কুফরি বলতে শাব্দিক অর্থে ওই কাফের না যে ঈমান হারা হয়ে যাও, বরং এখানে অর্থ হচ্ছে যদি অকৃতজ্ঞতা দেখাও। তো এই হিসাবে নাশুকরিকেও কি বলা হয়, কুফুর বলা হয়। এখন আমরা মূল অর্থ যেটা, এটাতে আসি যে কাফেরকে আমরা কাফের কেন বলি। কাফের বলতে আমরা কি বুঝি, অবিশ্বাসী। যারা ইমানদার তাদেরকে আমরা মুমিন বলি, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা দ্বীনকে মানে না, যারা রাসূলকে মানে না, তাদেরকে আমরা কি বলি, কাফের বলি।
এখন কাফেরকে কাফের কেন বলা হয়? এই বিভিন্ন অর্থ তো জানলাম, রাতকেও কাফের বলা হয়, কৃষককেও বলা হয়, নাশুকুর বান্দাকেও বলা হয়, কিন্তু মূল কাফের বলতে আমাদের মাথায় যে অর্থ আসে, কাফের শুনলে পরে প্রথমেই যে অর্থটা আমরা বুঝি এটা হচ্ছে কি? অবিশ্বাসী। তাদেরকে কেন কাফের বলা হয়? দেখেন, মানুষ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে দুনিয়াতে আমাদের প্রধান দায়িত্ব কি এটা আমাদের বুঝতে হবে। দুনিয়াতে আমাদের প্রধান এবং অন্যতম, এবং যদি বলা হয় যে একমাত্র দায়িত্ব, আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর দেওয়া দ্বীনকে মেনে চলা। এটা আমাদের প্রধান দায়িত্ব, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং দুনিয়াতে যদি আমরা অন্তত একটা কাজও করি সুন্দরভাবে, সেটা আল্লাহর জন্য করা উচিত। আর আল্লাহ তাআলার নির্দেশনা কি আমাদের প্রতি? যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, আল্লাহর দেওয়া দ্বীনকে মেনে চলবো। এখন যারা কাফির হয় তারা কি করে দেখেন, তারা আল্লাহর দেওয়া দ্বীনকে না মেনে এই সত্যকে গ্রহণ না করে এটাকে গোপন করে ফেলে। তাদের মূল দায়িত্ব যেটা, এটাকে গোপন করে ফেলে। গোপন করে ফেলে কি? স্বীকার করার কথা যে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু এটা স্বীকার না করে অস্বীকার করে, এর অর্থ তারা সত্যকে কি করলো? গোপন করে ফেললো। এই হিসাবে আগেই যে বললাম যে কুফরুনের অর্থ হচ্ছে গোপন করা। তো যেহেতু কাফিরদেরকে কাফির ওই কারণেই বলা হয় যে তারা সত্যকে গোপন করে ফেলে, আল্লাহকে স্বীকার করা যেটা সঠিক ছিল, যেটা তাদের মূল দায়িত্ব ছিল, এটা করে না, এই জন্য তাদেরকে কাফের বলা হয়। এই হচ্ছে কাফিরের শাব্দিক অর্থ। পরিভাষায় শরীয়তের কাফির বলা হয় বা কুফুর বলা হয় যে সমস্ত বিষয়কে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করা আমাদের জন্য জরুরি, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করা আমাদের জন্য আবশ্যক, এমন কোনো একটা বিষয়কে অস্বীকার করা, এটাকে বলা হয় কুফুর। এখানে আল্লাহ তাআলা অনেকগুলা শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে একটা কাফারু অর্থাৎ কুফুরি, এরপরে আসলো সাওয়াউন আলাইহিম, এটি তাদের জন্য বরাবর। আআনজারতাহুম আম লাম তুনজিরহুম, আআনজারতাহুমের কি অর্থ? যে আপনি বা আপনারা তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজিরহুম অথবা তাদেরকে ভয় নাই দেখান। এই যে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এই আনজারতাহুম এটা এসেছে আরবি ইনজার শব্দ থেকে। অর্থ আমরা পরিষ্কার বুঝতে পারছি, ভয় দেখানো। ইনজারের অর্থ হচ্ছে ভয় দেখানো, অর্থাৎ এমন সংবাদ দেওয়া যে সংবাদ শুনলে ভয় লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সুসংবাদও দিতেন, যেটাকে বলা হয় ইবশার বা তাবশীর। অর্থাৎ কি সুসংবাদ দেওয়া হতো, কি তাবশীর দেওয়া হতো? বলা হতো যে যদি তোমরা নেক আমল করো, আল্লাহকে মেনে চলো, দ্বীনের পথে চলো, তোমরা পরকালে এমন জান্নাত লাভ করবে যে জান্নাত থেকে তোমাদেরকে কেউ বের করে দিবে না, চিরকালীন তোমরা জিন্দেগি পেয়ে যাবে। এটা কি ছিল? সুসংবাদ। আর ইনজার কি ছিল? ভয় কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলতেন, আমাদের সামনে এটা বলেছেন যে যদি তোমরা আল্লাহকে না মানো, তোমরা দ্বীন না মানো, পরকালে তোমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং সেই বিচারের পরে আল্লাহকে না মানার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, এবং জাহান্নামে যাওয়ার পরে তোমাদের কঠিন শাস্তি পাওয়া লাগবে। তো এই যে জাহান্নামের কথা বলা, এটা ভয় দেখানো, এটা কি না? খুশির সংবাদ না। আর জান্নাতের কথা বলা, এটা খুশির সংবাদ, সুসংবাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আমাদেরকে কি করেছেন? সুসংবাদ দিয়েছেন, এই জন্য রাসূলকে বাশির বলা হয়েছে কোরআনের মধ্যে। আর অন্যদিকে তিনি আমাদেরকে ভয়ও দেখিয়েছেন, এই জন্য রাসূলকে নাযীরও বলা হয়েছে। কিন্তু এখানে দেখেন বড় চমৎকার একটা বিষয়। এমনিতেই যদি আমরা বলি যে ভয় দেখানো কাউকে, এটা কোনোভাবে কি না, সাধারণ অর্থে কোরআনের তাফসীর বাদ দিয়ে এমনিতেই যদি বলি যে অমুককে গিয়ে ভয় দেখাবো আমি, এটা কি না, ভালো বিষয় না। কাউকে ভয় দেখানো, কাউকে ভয় দেখানো, এটা কোনো না ভালো বিষয় না। এর মধ্যে কি হয়? অন্যকে কষ্ট দেওয়ার একটা অর্থ পাওয়া যায়। কিন্তু আরবি ভাষায় ইনজারের অর্থ আমরা বাংলায় ভয় বললেও আরবিতে মূলত ভয় শব্দ বোঝানোর জন্য, বাংলা ভাষা তো এত ব্যাপক না, আরবি ভাষা অনেক ব্যাপক। আমরা ভালো অর্থে হোক খারাপ অর্থে হোক সবগুলাকে আমরা ভয় বলি, কিন্তু আরবি ভাষায় ইনজার এমন ভয়কে বলা হয় যে ভয়ের মধ্যে মোহাব্বত থাকে, মমতা থাকে। যেমন মনে করেন একজন মা যদি সন্তানকে বলেন যে বাবা বের হয় না, সামনে সাপ আছে, অথবা আগুন আছে, অথবা ঘরের বাইরে হিংস্র জন্তু আছে, বের হলে তোমার ক্ষতি হবে। এখানে মায়ের উদ্দেশ্য এটা থাকে না যে আমার সন্তান ভয় পাক। মায়ের উদ্দেশ্য থাকে কি, যদি আমার সন্তান বের হয়ে যায় আগুনের কারণে, সাপের কারণে, কিংবা হিংস্র জন্তুর কারণে,
মা বাবা যদি এই কারণে, এইসব কারণে যে ভয় দেখান, এই কথা বলেন, এখানে কি থাকে না, নিয়ত ভয় দেখানো থাকে না, নিয়ত থাকে সন্তানের প্রতি মমতা মহব্বত, ঠিক আছে না? অন্যদিকে অনেক সময় মনে করেন, এটা আমাদের সমাজে অনেক সময় হতে পারে, কোনো এক জায়গায় মানুষের মধ্যে কি হচ্ছে, সিন্নি বিতরণ হচ্ছে। এখন একজন মানুষ তিনি সিন্নি নিয়ে আসছেন, আরেকজন ওইদিকে যাচ্ছে। এখন তিনি মনে মনে চান যে আমি সিন্নি আমি খাই, আর কেউ যেন না খায়। তো বললেন যে ওইদিকে যেমন ওইদিকে মারামারি আছে। এখানে উদ্দেশ্য এটা না, ইখলাস না। এখানে উদ্দেশ্য কি, যে আমি যেটা পাইছি ওইটা আমিই পাই, অন্য কেউ যেন না পাক। আচ্ছা, ওই দুই ধরনের বইয়ের মধ্যে পার্থক্য আছে না? দুইটা সমান আছে। পার্থক্য এখানে, মা বাবা বা নিজের আপনজন অথবা কেউ যদি বই দেখান নিজের মধ্য থেকে, উদ্দেশ্য এটা থাকে যে আমার যাকে বই দেখাচ্ছি সে যেন নিজেকে হেফাজত করে, সে যেন ভালো থাকে। তো এটাকে আরবিতে ইনজার বলা হয়। আর সাধারণ বয় দেখানো যেটার মধ্যে কি থাকে না, মোহাব্বত থাকে না, মমতা থাকে না, ভালোবাসা থাকে না, শুধু উদ্দেশ্য খারাপ থাকে, এটাকে আরবিতে ইনজার বলা হয় না। ওইটার জন্য আরবিতে ভিন্ন শব্দ ব্যবহার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের ব্যাপারে এই শব্দ ব্যবহার করেছেন এবং নবীদেরকে নাজির বলেছেন। এই জন্য প্রত্যেক নবী যারাই দাওয়াতের কাজ করেছেন, জাহান্নামের কথা বলে উদ্দেশ্য এটা ছিল না যে মানুষের ঘুম হারাম করে দেওয়া, যে বললে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, আগুনে জ্বলতে হবে, এই বলে ঘুম নষ্ট করে দেওয়া, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল যে দুনিয়াতে সাময়িক কষ্ট হলেও, চিন্তিত হলেও, এই চিন্তার কারণে যদি কেউ দিনদার হয়ে চলে, নেককার হয়ে যায়, আখিরাতের চিরস্থায়ী আগুন থেকে তো বেঁচে যাবে। তো এখানে মুহাব্বত পাওয়া যায়। এই কারণে রসুলগণকে কুরআনে কারীমের মধ্যে একদিকে বাশির বলা হয়েছে, সুসংবাদদাতা, অন্যদিকে নাজির বলা হয়েছে, ভয় প্রদর্শনকারী। তো আমাদের বাংলা ভাষা বড় সংকীর্ণ। বাংলা ভাষায় এক একটা শব্দ বোঝানোর জন্য অনেক সময় কি থাকে না, ভিন্ন শব্দ পাওয়া যায় না, এক শব্দ, যেটা অনেক সময় আমরা কি মনে করি, নেগেটিভ ভাবে নিতে হয়। আরবি ভাষার মধ্যে এটা নাই। আরবি ভাষার মধ্যে শব্দের মধ্যেই কি আছে, এমন অর্থ পাওয়া যায় যেখানে আর কি হয় না, কোনো ধরনের সন্দেহের উদ্রেক হয় না। এবং এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, নবীগণের সাথে, নবীগণের সম্পর্কে নাজির শব্দ ব্যবহার করার দ্বারা আমাদেরকেও এটা বলা হচ্ছে যে যারা তাবলীগের কাজ করবেন, মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবেন। তাবলীগের কাজ বলতে কি, মানুষের কাছে গিয়ে দাওয়াত দেওয়া, নিজের পরিবারকে, নিজের সন্তানকে নামাজের জন্য নিয়ে আসা, নিজের স্ত্রীকে নামাজের কথা বলে, এটাই তাবলীগ। তাবলীগ বলতে এটা না শুধু যে মসজিদ থেকে যে জামাত বের হয় এটাই তাবলীগ না, প্রত্যেক ওই কাজ যেখানে মানুষকে দাওয়াত দেওয়া হয় ওইটাই তাবলীগ। এখন আপনি আপনার সন্তানকে যদি বলেন যে বাবা নামাজ পড়ো, এটা তাবলীগ। আপনি আপনার স্ত্রীকে যদি বলেন ভালো হয়ে চলো, এটা তাবলীগ। আপনি আপনার ভাইকে যদি বলেন যে হালাল পন্থায় উপার্জন করে, এটা তাবলীগ। মানে পৌঁছে দিলেন একটা দ্বীনের বাণী। নবীগণের সাথে নাজির শব্দ ব্যবহার করে আমাদেরকে প্রত্যেককে এটা বলা হচ্ছে যে আমরা যারা তাবলীগের কাজ করব, আমরা কি করব, যাদের সাথে এই দাওয়াতের কাজ করব, যাদেরকে দাওয়াত দেব, তাদেরকে আমরা দয়া মায়া এবং মুহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে, সমবেদনা সহকারে তাদেরকে দাওয়াত দেব। এটা করব না যে তাড়াতাড়ি নামাজে আসো, না হলে তুমি শেষ, গুমরা, কাফের, এটা আমরা বলবো না। অথবা একজন মানুষ নামাজে আসছেই না হয়তো, অথবা অন্য কোনো অন্যায় কাজ করলো, এই জন্য তার সাথে আমি কথা বলা বাদ দিয়ে দিলাম, তাকে আমি কি করে দিলাম, একগরি করে দিলাম, এরকম করব না। বরং মুহাব্বতের সাথে, দরদের সাথে কি করব, এটা নবীগণের দাওয়াতের ব্যাপারে যে শব্দ, এই শব্দ থেকে আমরা এই শিক্ষা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এটা তৌফিক দান করুন। অনেক সময় হয় কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার আমাদের, আমরা আমাদের সন্তানদের সাথে কিংবা আমাদের আপনজনদের সাথে তাদেরকে দ্বীনের পথে চালাতে গিয়ে অনেক সময় কঠোর শব্দ ব্যবহার করি। এই কঠোরতা অনেক সময় এতে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত হতে পারে কোন অর্থে? একটা উদাহরণ আমি দেই। উদাহরণটা এমন দেখেন যে একজন মানুষ, ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ওইটা আসবে সামনে, একজন মানুষ যে ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে মেনে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী মনে করে, ইসলামের প্রত্যেকটা রুকুনকে সে বিশ্বাস করে, সে ইমানদার, কিন্তু সে নামাজ পড়ে না, কথার কথা। উদাহরণ হিসেবে সে আমার ভাই হতে পারে, সে নামাজ পড়ে না কিংবা সে রোজা রাখে না। এই মানুষটা নামাজ না পড়ার কারণে কিংবা রোজা না রাখার কারণে সে কি হবে না, কাফের হবে না, সে মুসলমান থাকবে, তার ইমানটা কি হবে, দুর্বল হবে, কিন্তু সে কাফের হবে না। আরেকজন মানুষ যে, এই যার কথা বলছি মনে করি আমার ভাই, সে নামাজ পড়ে না, কিন্তু সে বিশ্বাস করে নামাজ আছে, সে বিশ্বাস করে রোজা ইসলামের বিধান, কিন্তু সে নামাজ পড়তে পারে না কোনো কারণে, অবহেলা করে কিংবা কোনো কারণে।
আরেকজন মানুষ যে বিশ্বাস করে নামাজ বলতে কিছু নাই, যে বলে যে রোজা আসলে কি, এগুলা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা যে বলে, সে ইমানদারি থাকবে না। কেউ যদি বলে যে নামাজ আসলে এগুলা কি, এগুলা বানানো কথা, নাউজুবিল্লাহ, এই কথা বলার কারণে তার ইমান শেষ হয়ে যাবে। তো আমাদের সমাজে অনেক সময় হয় কি, মনে করেন আমার ভাই, আমার সন্তান, সে নামাজ পড়লো না কোনো কারণে, অবশ্যই আমাদের দায়িত্ব তাদেরকে বলা, এটা আমার দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি ধমক দেই এবং খুব রাগ করি, একজন বেনামাজির সাথে যখন এমন আচরণ করা হয়, অনেক সময় হিতে বিপরীত হেসে বলতে পারে অনেক সময় যে আমি আপনার এই নামাজকে মানি না, কথার কথা। একজন সে নামাজ পড়ছে না কিন্তু ইমানদার, তো ইমান তো আছে, আমি তাকে বেশি জোরাজুরি করার কারণে সে যদি এমন কথা বলে বসে, তখন তো তার ইমানটাও চলে যাবে। তা আমার কথার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে এটাই উদ্দেশ্য, যে আমরা যেন আন্তরিকতার সাথে, মোহাব্বতের সাথে দাওয়াত দেই, মুখ দিয়ে যতটুকু সম্ভব এমন ভাবে যেন না বলি যে আমার কথার কারণে আরো বিরক্ত হয়ে, ত্যক্ত হয়ে এমন কথা না বলে ফেলে যেটা তার ইমান নষ্ট করে ফেলবে। আমার এক পরিচিত ভাই, তিনি তার নিজের সন্তানের কথা বললেন যে তিনি নামাজে আসেন, ছেলে বসে টেলিভিশন ছেড়ে খেলা দেখে, বিভিন্ন কিছু দেখে। তো তিনি বলেন নামাজে আসার জন্য আসে না। তো আমাকে একদিন বলেন যে আমি কি করব। উনি বলেন ওনার কথা যে ওনার মনে হয় উনি কি করবেন, ছেলেকে প্রহার করবেন। আমি বললাম আল্লাহ মাফ করে, আপনি ভুলেও এই কাজ করতে যাবেন না। আপনি বলেন মুখ দিয়ে, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি আন্তরিকতার সাথে বুঝান, মাথায় হাত দিয়ে বলেন। আপনি যদি তার উপর হাত তুলেন, বড় ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে, সে আপনার বলার কারণে শুনছেন, আপনি হাত তুললে যে আপনার কথা শুনবে, বিষয়টা তো এমন না, নাও তো হতে পারে। বরং এতে হিতে বিপরীত হয়ে সে যদি বলে বসে যে যাও তোমার নামাজ তুমি পড়ো, আমি আর তোমার এগুলার সাথে নাই, এইরকম নাউজুবিল্লাহ কথা বলে ফেললে তার ইমানটাও তো যাবে। তো দরদ সর্বোচ্চ রেখে দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। যাই হোক, মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা এখানে বললেন কি, নিশ্চয় যারা কাফের, তাদেরকে যদি বই দেখানো হয় অথবা বই না দেখানো হয়, উভয়টাই তাদের জন্য বরাবর, তারা কি আনবে না, ইমান আনবে না। তো এখানে একটা বিষয় তো আমাদের সামনে পরিষ্কার, যে গুনাহ করলে, অন্যায় করলে, পাপ করলে শাস্তি আখেরাতে হবে, এটা আমরা সবাই জানি। মূল শাস্তি কোথায় হবে? আখেরাতে। আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের পরে গুনাহগারদের জাহান্নামে দিবেন, নেককারদেরকে জান্নাতে দিবেন, এটাই আমরা জানি। তবে দুনিয়াতেও কোনো কোনো গুনাহের আংশিক শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কোনো গুনাহের জন্য আংশিক শাস্তি দিয়ে থাকেন কিছুটা, আর মূল শাস্তি আখেরাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়াতে কি শাস্তি দেওয়া হয়? দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, এটা যেমন মনে করেন কেউ গুনাহ করলো, আল্লাহ তাআলা ওই গুনাহের কারণে তার নিজেকে সংশোধনের যে যোগ্যতা ছিল, তওবা করার যোগ্যতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। মানুষের মধ্য থেকে সুস্থ চিন্তার যোগ্যতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। মানুষ গুনাহ করতে করতে আল্লাহ তাআলা তার মন থেকে আখিরাতের চিন্তা দূর করে দেন, সে কি হয়ে যায়, আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে যায়। আমরা যে অনেক সময় দেখি একজন মানুষ নামাজি ছিলেন, এরপরে দেখা যায় নামাজ আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন, পরে অনেক সময় দেখা যায় দিন থেকে দূরে চলে গেছেন। এমনি এমনি হয় না, কুরআন হাদিস থেকে বুঝে আসে, যখন মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহের কারণে তার নেক কাজের যোগ্যতাটাকে কমিয়ে আনেন। কমিয়ে আনতে 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 একসময় মানুষ কি হয়ে যায়, একজন নামাজি মানুষ ছিল, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার ওই নেক কাজের যোগ্যতাটাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। তো এটা দুনিয়ার শাস্তি। কত বড় দুর্ভাগ্যের বিষয় যে মানুষ সুস্থভাবে চিন্তা করতে পারে না। এই যে আমরা আজকে মসজিদে বসে আছি, কেন বসে আছি? এই জন্য যে কোরআন বুঝতে চেষ্টা করব, কোরআন বুঝে আমরা আমল করব। মসজিদে আমরা নামাজের জন্য আসলাম, পায়ে হেঁটে আসলাম, ঠান্ডার মধ্যে আসলাম সোয়াবের জন্য। এটা কি দুনিয়ার সব মুসলমানরা জানে না? কত মানুষ জানে, কিন্তু জুমার দিনে যত মানুষ নামাজে আসে, মাগরিবের নামাজে কি তত মানুষ আসেন? আসেন না, সুযোগ হয় না। আল্লাহ তাআলা তৌফিক দেন নাই সবাইকে, আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা বুঝতে হবে যে আমাদের নেক কাজের কারণে আল্লাহ তাআলা, আগে যেটা তেলাওয়াত করেছিলাম যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমরা যদি কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আর কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার নাম নয়, আমলের দ্বারা কৃতজ্ঞতা আদায় করা এটা জরুরি। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম জামাতের সাথে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে খুব বেশি দুকায় না ফেললে আমরা ইনশাআল্লাহ এশার নামাজও পড়বো, এই নিয়ত রাখি। এটাই তো আমাদের নেক কাজের যোগ্যতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কোনো কোনো গুনাহের শাস্তি দেন, আংশিক দেন। আর সেই শাস্তি হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা নেক কাজের যোগ্যতা মানুষের কাছ থেকে দূর করে দেন। যাই হোক, এখানে দেখেন আল্লাহ তাআলা এখানে একটা কথা বললেন, নিশ্চয় যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম
লা ইউমিনুন। অর্থাৎ তাদেরকে বই দেখানো হোক অথবা না দেখানো হোক, এটা তাদের জন্য সমান। তারা এতে পরোয়া করবে না, ভ্রুক্ষেপ করবে না, তারা এই দাওয়াতকে গুরুত্ব দেবে না। আপনি দাওয়াত দেন, গিয়ে বলেন যে নামাজ পড়ো, ঈমান আনো, জাহান্নামে না না করলে জাহান্নামে যাবে, তারা এটা পাত্তাই দেবে না। অথবা আপনি দাওয়াত দেন অথবা নাই দেন, নাই গেলেন তাদের কাছে, তারা এটা কি করবে না, গুরুত্বই দেবে না। এখন এই প্রশ্নটা আবারও আনছি এই জন্য যে যদি দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণই না করবে, তো এই দাওয়াত দেওয়ার কি অর্থ? কেন আল্লাহ রাব্বুল আলামিন কি তার রাসূলকে এই কাজের জন্য প্রেরণ করলেন? আল্লাহ তাআলা কি তার রাসূলকে একটা অনর্থক কাজের জন্য পাঠিয়েছেন? এর জবাবটা আমরা তাফসীরের আগে আমি বলেছি এটা, কিন্তু তাফসীরের মধ্যে আসলে স্পেসিফিক নির্দিষ্টভাবে কি জবাব দেওয়া হয়েছে এটা জানি। ইমাম কাজী বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বড় একজন মুফাসসির, এবং আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আরেকজন মুফাসসির, বিশ্ববিখ্যাত আলেম। তারা এই কথার জবাব লিখেছেন। দেখেন, তারা বলেন এখানে বড় সুন্দরভাবে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন সাওয়াউন আলাইহিম, এটা বরাবর কাদের জন্য? কাফেরদের জন্য। তাদেরকে দাওয়াত দেওয়া হোক অথবা না দেওয়া হোক, এই দাওয়াত দেওয়া না দেওয়া এটা কাফেরদের নিকট সমান বিষয়, তারা এতে পাত্তা দিবে না। এটা রাসূলকে বলা হয় না যে রাসূল সাওয়াউন আলাইক, এটা আপনার জন্য বরাবর, আপনি দাওয়াত দেন অথবা না দেন, আপনার জন্য এটা বরাবর না। রাসূলের জন্য এটা বরাবর বিষয় না। রাসূলের জন্য তার দায়িত্ব দাওয়াত দেওয়া। তিনি দাওয়াত দিলে কি হবে? তারা ঈমান আনুক অথবা না আনুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দাওয়াত দেবেন বলে, তাদের সংশোধনের চেষ্টা করা, তাদেরকে দাওয়াত দেওয়া, এটা দায়িত্ব, এবং এই দায়িত্ব আদায় করলে আল্লাহ রাসূল সওয়াব পাবেন। সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে সওয়াব পাবেন। আমরা যারা এখনকার সমাজে আছি, আমরা যদি আমাদের দায়িত্ব আদায় করি আমরা সওয়াব পাবো। আমার দায়িত্ব হচ্ছে আমি আদায় করব। তাদের দায়িত্ব যেটা, এটা তারা আদায় করছে না, দাওয়াত পেয়ে কবুল করে এটা তাদের দায়িত্ব, আর দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় না যে সাওয়াউন আলাইক, যে দাওয়াত দেওয়া না দেওয়া এটা আপনার জন্য বরাবর, বলা হয়েছে তাদের জন্য বরাবর। অর্থাৎ তাদের জন্য সমান বলতে কি, তারা পাত্তা দিবে না, তারা এর জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। আপনি দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে, এর পরবর্তী যুগের মানুষেরা দাওয়াত দিলে, এখনকার সমাজে আমরা আছি, আমরা দাওয়াত দিলে, আমরা আমাদের দাওয়াত দেওয়ার কারণে কেউ ঈমান না নিয়ে আসুক, আমরা দাওয়াত দিলে আমরা এর জন্য সওয়াব পাবো। এটাই হচ্ছে আয়াতের উদ্দেশ্য। সুতরাং এখানে কি না, ভুল বোঝার কোনো সুযোগ নাই। এবং আল্লাহ তাআলা এখানে আসলে বিশেষ প্রকারের কাফেরদের কথাই বলেছেন, যাদের ব্যাপারে নির্ধারিত হয়ে গিয়েছিল যে যারা কাফির অবস্থায় মারা যাবে, যেমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফের ছিল মক্কার। এই মক্কার মুশরিকরা, কাফেররা, এরা তো কাফির অবস্থায় মারা গেছে, এবং এরা কুফরি থেকে আর ফিরে আসার সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে তো নিশ্চিত ছিলেন। এদের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে এদেরকে আপনি যতই দাওয়াত দেন, আবু জাহালকে দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দেন নাই, উতবা, শাইবাকে কম দেন নাই, ওলীদ ইবনে মুগীরাকে কম দেন নাই, জান তুর মেহনত করেছেন, কিন্তু তারা ঈমান আনে নাই। তো রাসূলকে এখানে এদের ব্যাপারে বলে দেওয়া হয়েছে যে এদের ব্যাপারে মেহনত করলেও ফায়দা হবে না, বাদ বাকি সাধারণ কাফের যারা, তারা কি হয়েছে, ফায়দা পেয়েছে, ঈমান এনেছে। সম্মানিত হাজিরিন, আমরা কাফেরদের সম্পর্কে জানছি, কুফুরি কাকে বলে জানলাম, এবং এই আয়াতের মতলবও জানলাম। কুফুর দুনিয়ার জঘন্যতম অপরাধ, কুফুরি দুনিয়ার নিকৃষ্টতম কাজ। আমরা জানা দরকার যে কুফুর বলতে আসলে কি বোঝায়, এবং কুফুর কত ধরনের হতে পারে। কাফের শুধুমাত্র এক ধরনের না, বিভিন্ন ধরনের কাজের দ্বারা মানুষ কাফের হয়। এবং কাফের যারা হয় তারা শুধু একটা কাজ করার কারণে কাফের হয় না, বিভিন্ন কাজ করার কারণে মানুষ কাফের হয়। এগুলো আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমান হেফাজত রেখে আমরা চলতে পারি, এই তৌফিক দান করেন। এই জন্য আমাদেরকে এগুলো বোঝা দরকার যে কোন কোন কাজের কারণে মানুষ কাফের হতো। মুফাসসিরিনে কেরাম কুফুরের 5টা প্রকার উল্লেখ করেছেন, যে 5 ধরনের কাজের কারণে, আচরণের কারণে, ব্যবহারের কারণে মানুষ কাফের হয়েছে, হয়, ভবিষ্যতেও হবে। এর মধ্যে একটাকে বলা হয় কুফরে তাকযীব, অর্থাৎ নবী রাসূলগণকে বিশ্বাস না করা, তাদেরকে অবিশ্বাস করা, তাদেরকে মিথ্যুক বলা। এটা কাফেরদের মধ্যে ব্যাপকভাবে ছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন ওই কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আপনি মিথ্যা বলছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, কাফেররা বলে যে ইনি জাদুকর এবং মিথ্যুক।
ইনি মিথ্যা কথা বলছেন এবং মিথ্যা জাদুর মাধ্যমে আমাদেরকে কি করছেন, ধোঁকা দিচ্ছেন। তো তারা রাসূলকে সরাসরি মিথ্যুক বলতো। এটা হচ্ছে সরাসরি রাসূলকে অস্বীকার করার মাধ্যমে, দ্বীনকে অস্বীকার করার মাধ্যমে কাফের হয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে কুফরে ইস্তিকবার, অর্থাৎ তাকাব্বুর বা অহংকারের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম না মানা এবং হুকুমকে অস্বীকার করে কাফের হয়ে যাওয়া। অহংকার মনের মধ্যে, যেমন ইবলিস সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে এসেছে। ইবলিসকে যখন বলা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করো, সে কি করেছে? অহংকার করেছে। সে বলেছে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবার, এবং সে অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে এই অহংকার এবং অস্বীকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তো অহংকারের কারণেও মানুষের মধ্যে এটা হতে পারে। যেমন মনে করেন অনেক নবী রাসূলগণ যখন দাওয়াত দিতেন, তখন তার উম্মতদের মধ্য থেকে অনেকে এই কারণে ঈমান আনতো না। কুরআনে কারীমের মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলেছেন, তারা বলতো যে আমরা সম্ভ্রান্ত মানুষ, আমরা পয়সাওয়ালা মানুষ, আর যিনি দাওয়াত দিচ্ছেন ইনি তো আমাদের চাইতে ছোট মানুষ, ইনি আমাদের চাইতে অভাবী মানুষ। সুতরাং তারা এটাকে নিজেদের জন্য আইব মনে করত। তারা এটা মনে করতো যে এত দুর্বল মানুষের, এত মর্যাদায় আমাদের চাইতে নিচের মানুষের তিনি রাসূল হবেন, তিনি আমাদের দাওয়াত দিবেন, তার কথা মেনে চললে তো আমাদের সমাজে আর মুখ দেখানোর জায়গা থাকবে না। এই যে রাসূল তাদের চাইতে সামাজিকভাবে কি ছিলেন, হয়তো টাকা পয়সায় পিছিয়ে ছিলেন, এই কারণে তারা ঈমান আনতো না। এটা কি ছিল? সম্পূর্ণ অহংকারের কারণে ছিল, যে আমরা বড় লোক, আমরা যদি একজন গরিব মানুষের কথা মেনে চলি কি হবে, আমাদের সমাজে আর অবস্থান থাকবে না। এই প্রকারের কুফরকে বলা হয় কুফরে ইস্তিকবার, অর্থাৎ অহংকার করে অহংকারের বশবর্তী হয়ে কাফের হয়ে যাওয়া। ৩ নম্বর প্রকার হচ্ছে কুফরে ইরাদ, অর্থাৎ নবীদের কথা বিশ্বাস বা অবিশ্বাস কিছুই না। বিশ্বাস করা অবিশ্বাস করার প্রশ্নই আসে না এখানে, বরং এমন ভাবে চলা যে নবীদের কথার কোনো দামই নাই, পাত্তাই না দেওয়া। অনেক সময় হয় না আমাদের সমাজে, অনেক বড়দের কাছে গিয়ে আপনি যখন সালাম দিবেন, উনি আপনার সালামের জবাব দেওয়া দূরের কথা, যে কাজে ছিলেন মুখ তুলেই তাকান না। হয়তো আমাদের সমাজে এমন হয় না, অনেক সময় এটা হয়। আপনি বড় কারো কাছে গেছেন, আপনি সালাম দিলেন, যিনি কাজে ছিলেন তিনি আপনার সালামের জবাব তো দেন না, যে কাজে আছেন একজন মানুষকে সামনে দাঁড়িয়ে আছে এটা কি করেন, পাত্তাই দেন না। এটাকে বলা হয় কি করা? দেখেও না দেখার বান করা, উপেক্ষা করা, মূল্য মূল্য মূল্যায়ন না করা, অমর্যাদা করা। কাফেরদের মধ্যে এটা ছিল। অনেক সময় রাসূলগণ যখন গিয়ে দাওয়াত দিতেন, তখন তারা কি করত, এমন একটা ব্যবহার দেখাতো যে রাসূল এসেছেন দাওয়াত দিচ্ছেন, বা রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি এসেছেন দাওয়াত দিচ্ছেন, এটাকে তারা মনে করতো যে এরা কিছুই না আমাদের সামনে, এদের কোনো দাম নাই আমাদের সামনে, না শোনার বান করতো। এটা এটা এক ধরনের কি করা, দেখেও না দেখার বান করা, যে মনে করতো, বলতে চাইতো যে তোমাদের কোনো দাম নাই আমাদের কাছে, তোমাদের কথার কোনো মূল্য নাই। এটাকে বলা হয় কুফরে ইরাদ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, যারা কাফের যে বিষয়ে তাদেরকে আম্মা উনযিরু, যে বিষয়ে তাদেরকে ভয় দেখানো হতো, মুরিদুন, এই বিষয়টাকে তারা কি করতো, এড়িয়ে চলতো, তারা না শোনার বান করতো। মনে করেন এটা অনেকটা আমাদের সমাজের ওই উদাহরণের মতো, যে আপনি কাউকে গিয়ে দাওয়াত দেন, ভাই নামাজে আসেন ব্যবসা বন্ধ করে, অথবা চাকরিতে কেউ আছে, আপনি বলেন যে অফিসের কাজটা আপাতত রেখে কি করেন, আপনি নামাজে আসেন। তো এই ক্ষেত্রে অনেক সময় হয় যিনি ব্যবসায়ী চাকরিজীবী তিনি আপনার কথা শুনেও কি বলেন, না শোনার ভান করে এড়িয়ে অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েন। এইরকম কাফেরদের মধ্যে এই অভ্যাস ছিল, এটাকে বলা হয় কুফরে ইরাদ। আরেক প্রকার কুফরি হচ্ছে কুফরে ইরতিয়াব, অর্থাৎ সন্দিহান থাকা। এটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো যে আপনি মিথ্যা বলছেন, আবার এটাও বলতো না যে আপনি সত্য বলছেন সুতরাং আমি ঈমান আনলাম। বরং তারা যে দাওয়াত তাদের কাছে পৌঁছানো হতো রাসূলের পক্ষ থেকে, সেই দাওয়াতের ব্যাপারে তাদের সন্দেহ হতো। তারা মনে করতো যে ইনি সত্য বলছেন না মিথ্যা বলছেন, আর এই সন্দেহের কারণে তারা ঈমান আনতো না। এটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাদ কাফারু বিহি, ওয়াকাদ কাফারু বিহি, তারা অস্বীকার করেছে ঈমানকে। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, আর নিশ্চয় তারা এই ব্যাপারে সন্দেহের মধ্যে কি ছিল, সংশয়পূর্ণ সন্দেহের মধ্যে পতিত ছিল। তারা ঈমানকে অস্বীকার করেছে কেন? ফি শাক্কিম মুরিব, কারণ এই ব্যাপারে তাদের সংশয় ছিল, সন্দেহ ছিল। যে দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই দাওয়াতের ব্যাপারে তাদের মনে ছিল যে সত্যিই কি তিনি রাসূল,
তিনি কেমনে রাসূল হবেন? আচ্ছা, তিনি রাসূল যদি না হন, তিনি যদি সাধারণ মানুষ হন, তিনি যদি আমাদেরকে ধোঁকা দিয়ে এমনি এমনি আমাদেরকে তার দলের অন্তর্ভুক্ত করতে চান, এইরকম ওয়াসওয়াসায় পড়ে অনেকে ঈমান আনে নাই। এই প্রকার কুফরিকে বলা হয় কুফরে ইরতিয়াদ। আর সর্বশেষ আরেক প্রকার কুফর, যেটা একটু পরেই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, কুফরে নিফাক। অর্থাৎ নেফাকের অর্থ হচ্ছে মুখে স্বীকার করত যে আমরা আপনার সাথে আছি, আমরা ইমানদার, আর অন্তর থেকে ঘৃণা করত। এই প্রকারকে বলা হয় কুফরে নেফাক। এমন কুফরি যেখানের মধ্যে দ্বিমুখিতা ছিল, মুখে একটা অবস্থা, ভিতরে একটা অবস্থা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যে ওমিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে থেকে কিছু এমন মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের প্রতি। ওমা হুম বিমুমিনিন, অথচ তারা কি নয়, বাস্তবে তারা ঈমানদার নয়, মুখে বলে। ইউখাদিউন আল্লাহ, তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারদেরকে। কিভাবে তারা ধোঁকা দিতে চায়? তারা মনে করে যে আমরা মুখে বললাম ঈমানদার, সুতরাং আল্লাহ এটা বুঝবেন না, নাউযুবিল্লাহ। আর ঈমানদার যারা, মুসলমান যারা, মুমিন যারা, এরাও মনে করবেন যে আমরা তাদের মতো। এইভাবে তারা, আর আসলে তো মনে মনে আমরা তাদের দলের না, আমরা তো আসলে আমাদের আসল মাযহাবের উপর আছি। মুখে মুখে বললাম যে আমরা তোমাদের সাথে, আমরা ঈমানদার, এই বলে তারা কি করতে চায়? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলেন, দেখেন কত সুন্দরভাবে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। দেখেন, মূলত তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় না। মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের নফসকে ধোঁকা দেয়, নিজে নিজেকে ধোঁকা দেয়। এটা নিজের সাথে প্রতারণা। ওমা ইয়াশউরুন, আর এটা এমন প্রতারণা যে তারা নিজেরা এটা বুঝতে পারে না যে তারা নিজেরা নিজের ক্ষতি করছে। এখানে এইরকম যে আপনি কাউকে দাওয়াত দিলেন, আপনি কাউকে দাওয়াত দিলেন, এখন সে আপনার সাথে চলে আসলো মসজিদে, কিন্তু তার আসা উদ্দেশ্য না। এখন সে আসে, অজু নাই, অজু নাই, সে জানে অজু ছাড়া নামাজই হবে না, কিন্তু আপনাকে খুশি করার জন্য সে নামাজ পড়লো। আর সে মনে 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 করলো যে যে আমার তো আর কোনো ক্ষতি হবে না, উনি তো বুঝলাম নামাজি, পাক্কা ইমানদার মুসল্লি। আর আসলে তো মানে মন থেকে তার তো নামাজই হয় না, কারণ সে আর অজুই নাই। তো এখানে ক্ষতি কার হলো? সে মনে করলো যে আমি তো মুখে বুঝিয়ে দিলাম আমি ভালো মানুষ, কিন্তু ঘুরে ফিরে ক্ষতি তো তার, তার সময় নষ্ট হলো, তার দ্বারা একটা নাফরমানিমূলক কাজ হলো। কিন্তু সে মনে করলো এখানে তার লাভ হয়ে গেছে, তার কষ্ট করা লাগলো না, ঠান্ডার মধ্যে অজু করতে হলো না, মোজা খোলার প্রয়োজন পড়লো না। এইরকম মুনাফিকদের অবস্থা এমন ছিল যে তারা মুসলমানদের কাছে এসে বলতো যে আমরা ইমানদার, আর তারা মনে করতো এটার দ্বারা আল্লাহ জানবেন না, নাউযুবিল্লাহ, ইমানদাররাও বুঝবেন যে আমরা তোমাদের সাথে। কিন্তু ঘুরে ফিরে ক্ষতি তাদেরই, কারণ এই নাফরমানির কারণে, এই দ্বিমুখী আচরণের কারণে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন এবং কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে পাঠাবেন। এই হচ্ছে প্রথম আয়াতের ব্যাখ্যা মোটামুটি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় যারা কাফির কুফরি করে, সাওয়াউন আলাইহিম, বরাবর তাদের জন্য, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, যে তাদেরকে দাওয়াত দেওয়া হোক অথবা না দেওয়া হোক, আপনি তাদেরকে দাওয়াত দেন অথবা না দেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এই আয়াতের মধ্যে বলা হলো কাফেরদেরকে ভয় দেখানো হোক অথবা না হোক, তারা ঈমান আনবে না। এখন কোন কারণে তারা ঈমান আনবে না, কোন কারণে তারা ঈমান আনার সৌভাগ্য লাভ করবে না, এটা আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন। এটা কুরআনের সৌন্দর্য। এটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের প্রত্যেকটা জায়গায় যেখানে কোনো হুকুম দিয়েছেন, কারণও বলে দিয়েছেন, কারণ বলে দিয়েছেন প্রত্যেকটা জায়গায়। এখানে বলেছেন যে তাদের দাওয়াত দেওয়া হলেও ঈমান আনবে না, না দিলেও ঈমান আনবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কেন তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা কারণ বলেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মুহর লাগিয়ে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের মধ্যেও মুহর লাগিয়ে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখসমূহের মধ্যে রয়েছে পর্দা, ওয়া লাহুম আযাবুন আলীম, আর এইসব মানুষের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এখানে বললেন তাদের ব্যাপারে যে তাদের নিকৃষ্ট আচরণের কারণে, তাদের অবাধ্যতার কারণে, তাদের বাজে আচরণের কারণে, অন্যায় আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ এবং কানের মধ্যে কি করেছেন, এবং অন্তরের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যেগুলো অনুপযুক্ত হয়ে গেছে, এগুলা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পরে তাদের অন্তর এবং কান এতে হেদায়েতের কথা পৌঁছে না, তাদের চোখ দিয়ে তারা সঠিক রাস্তা পায় না, এবং তারা বুঝতে পারে না কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য খারাপ। তাদের নিজেদের গাফলতির কারণে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ
তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের কানের মধ্যে কি করেছেন, মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। পর্দা ফেলে দেওয়ার কি অর্থ? এই পর্দা দেখেন আমাদের সামনে আছে, পর্দার কারণে আমরা দেখতে পারি না। কানের মধ্যে যদি আমরা তুলা দিয়ে রাখি আমরা শুনতে পারবো না। অন্তরের মধ্যে যদি এটা গিলাফ আবৃত থাকে এটার মধ্যে সঠিক বিষয় পৌঁছাবে না। অর্থাৎ কোনো কিছু যদি ডাকা থাকে, মোহর লাগানোর মানে কি? মোহর লাগানো বলতে এটা আমরা সবাই কম বেশি বুঝি যে কোনো কিছুকে শিলগালা করে দেওয়া। শিলগালা করে দেওয়া, গুরুত্বপূর্ণ কোনো চিঠি বা আগের যুগে গুরুত্বপূর্ণ সম্পদ এগুলা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো, এখনো আছে এরকম ব্যবস্থা, তখন এটার জিনিস ভিতরে রেখে এর উপর কি করা হতো, মোহর লাগিয়ে দেওয়া হতো, শিল মেরে দেওয়া হতো। নির্দিষ্ট জায়গায় পৌঁছার আগে ওইটা আর খোলা হতো না। এর অর্থ এই যে বিষয়টা এমন যে এর ভিতরে আর কি না অন্য কিছু ঢুকানোর সুযোগ নাই, এখান থেকে বের করারও সুযোগ নাই। বের করতে গেলে মোহরটা ভাঙতে হবে। তো এখানে আল্লাহ তাআলা যে বললেন তাদের অন্তরের মধ্যে এবং কানের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন আর চোখের মধ্যে পর্দা রয়েছে, এর অর্থ তাদের অন্তর এবং কান নষ্ট হয়ে গেছে আর এর মধ্যে ভালো কিছু পৌঁছাবে না, দাওয়াতের বাণী পৌঁছাবে না এবং চোখ দিয়ে তারা বুঝতেও পারবে না। এই হচ্ছে কারণ। এখানে বেশ কিছু আলোচনার বিষয় আছে আমাদের জন্য। এর মধ্যে একটা হচ্ছে যে মোহর লাগিয়ে দেওয়া অন্তরের মধ্যে এবং কানের মধ্যে এবং চোখের মধ্যে পর্দা ঢেলে দেওয়া, এগুলা কি বাস্তবেই আল্লাহ তাআলা করেছেন, না এটা একটা উপমা স্বরূপ, উদাহরণ স্বরূপ বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে শুধুমাত্র এখানে বললেন, মুফাসসিরিন কেরামের ব্যাখ্যায় বলেন। জমহুর মুফাসসিরিন অর্থাৎ বেশিরভাগ তাফসীর যারা করেছেন বেশিরভাগের মত হচ্ছে যে আয়াতের উদ্দেশ্য এটা নয় যে বাস্তবেই আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা কাফির এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বাস্তবেই কি করেছেন, একটা মোহর লাগিয়ে দিয়েছেন, কানের মধ্যে একটা পর্দা ঢেলে দিয়েছেন, চোখের মধ্যে একটা কি কানের মধ্যে একটা মোহর দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ তাআলা বাস্তবেই পর্দা ঢেলে দিয়েছেন। বরং আয়াতের উদ্দেশ্য হচ্ছে এটা যে যেসব কাফের কুফুরির মধ্যে ছিল, নাফরমানির মধ্যে ছিল, তাদের অহংকার এবং সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের অবস্থা এমন করে দিয়েছেন যে ভালো আচরণ এবং সঠিক রাস্তা তাদের কাছে আর ভালো লাগে না, বরং নিকৃষ্ট আচরণ, অশ্লীলতা, মন্দ বিষয় তাদের কাছে ভালো লাগে। এটা একটা উদাহরণ। এর উদাহরণের প্রসঙ্গে আরেকটাও আমরা বুঝি, এটা হতে পারে অনেক সময় ময়লা আবর্জনার মধ্যে যেসব পোকামাকড় থাকে, ওই পোকামাকড় ময়দার মধ্যে থাকার কারণে এটাই তার কাছে কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। গন্ধ তার কাছে আর গন্ধ মনে হয় না, দুর্গন্ধ। এখন আমরা যখন দুর্গন্ধ কোথাও পাই, আমরা এর দুর্গন্ধ থেকে বের হওয়ার জন্য, দূর করার জন্য আমরা সুগন্ধি ব্যবহার করি, আতর ব্যবহার করি। কিন্তু যে দুর্গন্ধের মধ্যে বসবাস করে তার কাছে ওইটাই কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। এখন তার কাছে যদি পোকামাকড় যেগুলো দুর্গন্ধের মধ্যে থাকে, এইসব পোকামাকড় অনেক সময় এমনও পোকামাকড় আছে দুনিয়াতে যেগুলা আতরের গ্রানের কারণে, সেন্টের গ্রানের কারণে তারা মারা যায়। অথচ আতর এবং সেন্ট কেন ব্যবহার করা হয়? সুগন্ধির জন্য। এখান থেকে কি শিক্ষা পাই আমরা? যে পরিবেশে থাকার কারণে যেটা সমাজের সবার কাছে খারাপ ওইটা তাদের কাছে কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। যে কারণে ভালো যেটা সুগন্ধি ওইটা তার জন্য খারাপ হয়ে যায়। এর একটা উদাহরণ অন্যভাবে আমরা বুঝি। আমরা আমাদের সমাজে, এই দেশে না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে মানুষ কি খায়, খাওয়া দাওয়া যখন করে তখন ভেজাল খাবার খায়, ফরমালিনযুক্ত খাবার খায়। একজন বড় আলেম ছিলেন বাংলাদেশের, হযরত মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক খিদমত করেছেন, তাফসিরে মাআরিফুল কোরআনের বাংলা অনুবাদ করেছেন। ওনার সম্পাদিত একটা পত্রিকাও ছিল মাসিক মদিনা। বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি বড় চমৎকার একটা কথা বলেছিলেন, আমার মনে পড়ে এখনো। তিনি বলেছিলেন যে আমরা বাংলাদেশি মানুষ ফরমালিন যুক্ত আর ভেজাল খাবার খাওয়ার কারণে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, এখন যদি একবারে টাটকা কোনো খাবার খাই এটা আমাদের কাছে বিষাদ লাগে, এটা আর আমাদের কাছে মজা লাগে না। এটা কেন বলেছেন? যে আমরা বাদ খাবার কারণে এটা অভ্যাস হয়ে গেছে। এখন যেটা একেবারে ধরেন ফরমালিন না, একেবারে টাটকা হাজমা, ওইটা আমাদের কাছে মনে হয় যে এটা মজা না, মিষ্টি না, সুস্বাদু না। পরিবেশ, এটা তার উদ্দেশ্য হচ্ছে বোঝানো যে পরিবেশের কারণে এটা হয়ে যায়। তো কাফেরদের অবস্থা এমন ছিল যে আল্লাহ তাআলা এখানে উপমা দিয়েছেন যে তারা নাফরমানি করার কারণে তাদের অন্তরের মধ্যে যেন একটা কি হয়ে গেছে, পর্দা পড়ে গেছে। তাদের কানের মধ্যে একটা পর্দা পড়ে গেছে আর চোখের মধ্যে একটা পর্দা পড়ে গেছে, একটা মোহর লাগানো হয়ে গেছে। এটা একটা বাস্তবে এইরকম কিছু না। এটা মুফাসসিরিনে কেরামের মধ্যে অধিকাংশের মত এটা।
এর বিপরীতে আরো মত পাওয়া যায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম, বড় বুজুর্গ, তিনি বলেন, এবং তিনি সহ আরো কিছু মুফাসসিরিনে কেরামের মতে, এই যে বলা হয়েছে অন্তরের মধ্যে এবং কানের মধ্যে মোহর আর চোখের মধ্যে পর্দা, এটা কাল্পনিক কোনো বিষয় না। বাস্তবেই আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের মধ্যে আর কানের মধ্যে মোহর লাগিয়ে দেন আর চোখের মধ্যে পর্দা ঢেলে দেন। যদিও এই অন্তরের মোহর আর কানের মোহর আর চোখের পর্দা আমরা দেখি না, আমাদের চোখ দিয়ে আমরা চাইলে এটা দেখি না, এক্স-রে করলেও এটা ধরা পড়ে না, ডাক্তার যদি এখন আধুনিক মেশিন এগুলোর মধ্যে এগুলো বোঝা যায় না। তবে তারা বলেন ফেরেশতাগণ এই পর্দা দেখতে পান। বাস্তবে কাফেরদের অন্তরের মধ্যে এরকম পর্দা আছে, ফেরেশতাগণ এটা দেখতে পান, এবং এটা দেখার কারণে তারা বুঝতে পারেন, যার অন্তরের মধ্যে ফেরেশতাগণ দেখেন যে মোহর লাগানো, কানের মধ্যে মোহর লাগানো, চোখের মধ্যে পর্দা, এটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি না, কিন্তু তারা দেখেন, এবং যখন দেখতে পারেন এগুলা আছে, তারা বুঝতে পারেন যে এই ব্যক্তি কি না, ইমানদার না, এটা কাফের, এবং তারা বুঝতে পারেন যে এই কাফের আর কি আনবে না, ইমান আনবে না। দুনিয়াতে যেসব কাফেরদের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে যারা এরা আর কখনোই ইমান আনবে না, এদের অন্তরের অবস্থা এমন ফেরেশতাগণ দেখতে পান। এবং হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতাগণ এদেরকে দেখতে পাওয়ার পরে এদের প্রতি অভিশাপ দেন, লানত দেন, কারণ তারা জেনে যান, নিশ্চিত হয়ে যান যে এসব কাফেররা আর কখনো ইমান আনবে না। যেমন এর বিপরীত দিকে ইমানদার যারা, এদের অন্তরের মধ্যে ইমানের চিহ্ন আল্লাহ তাআলা রেখেছেন, ফলে ফেরেশতাগণ ইমানদারদের অন্তরের ইমানের চিহ্ন দেখতে পান এবং ইমানদারদের জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন। এটা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ আরো কিছু মুফাসসিরিনে কেরামের মত। তো দুইটা মত আমরা পেলাম। প্রথম ব্যাখ্যা যেটা, যে এটা একটা উপমা বা কাল্পনিক বিষয়, বাস্তবে কিনা মোহর বা পর্দা লাগানো না। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে বাস্তবেই আল্লাহ তাআলা মোহর বা পর্দা লাগিয়ে দিয়েছেন, আমরা দেখি না, ফেরেশতাগণ দেখেন, এবং ফেরেশতাগণ দেখে কাফেরদের জন্য বদদুয়া করেন, আর ইমানদারদের অন্তরে ইমানের চিহ্ন দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানের মোহর লাগানো দেখে দোয়া করেন। ইমানদারদের অন্তরে যে আল্লাহ তাআলা চিহ্ন লাগিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন যে এরা ইমানদার, এই প্রসঙ্গে কুরআনে কারীমের মধ্যেও একটা আয়াতের মধ্যে আমরা পাই। আল্লাহ তাআলা সূরা মুজাদালার এক আয়াতের মধ্যে বলেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা ওইসব মানুষ, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন। তো এই আয়াতের শাব্দিক অর্থ যদি আমরা গ্রহণ করি, শব্দের মধ্যে যে অর্থ পাই, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কাতাবা মানে লেখা, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে ঈমান। তো এটা থেকে ব্যাখ্যা করা হয় যে আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরের মধ্যে এরা ইমানদার এটা লিখে রেখে দিয়েছেন, ফেরেশতাগণ দেখে দোয়া করেন, ইস্তেগফার করেন, আর কাফেরদের মধ্যে কাফের এটাও লিখে দিয়েছেন, তারাও এটা দেখে বদদুয়া করেন। এবং এই মতের পক্ষে যে বাস্তবেই অন্তরের মধ্যে লেখা থাকে, চোখের মধ্যে পর্দা থাকে, কানের মধ্যে মোহর থাকে, এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। হাদিসটার সনদ যদিও দুর্বল, কিন্তু হাদিসটা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসটা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন যে মোহর লাগানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। যেভাবে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন, মোহর লাগানোর জন্য, গুনাহগারদের অন্তরে মোহর লাগানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যে ফেরেশতা আল্লাহ তাআলার আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকেন সব সময়। আর যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, আর আল্লাহর হুকুমে ওই মোহর লাগানোর দায়িত্বশীল ফেরেশতা ওই নাফরমান ব্যক্তির অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেন। ফলে ওই ব্যক্তি নাফরমানি করার কারণে পরবর্তীতে আর সে ভালো কোনো কাজের সুযোগ পায় না, পরবর্তীতে তার আর হক গ্রহণ করার সুযোগ হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যদিও হাদিসের সনদটা দুর্বল। তবে অন্য আরেকটা বিশুদ্ধ হাদিসের মধ্যে এই হাদিসের সত্যায়নে আরো কিছু কথা পাওয়া যায়। যে হাদিসটা এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা হাদিসটা একেবারে বিশুদ্ধ, একেবারে হুবহু না, কিন্তু আমরা এখন যে হাদিসটা আলোচনা করলাম যে মোহর লাগানোর জন্য ফেরেশতা আছে, মোহর লাগিয়ে দেন, এর অনুরূপ একটা হাদিস পাওয়া যায়। ওই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন কোনো ইমানদার বান্দা গুনাহ করে, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে। এটা আমরা আরো শুনেছি হাদিসটা। এরপরে যদি ওই ব্যক্তি তাওবা করে ফেলে গুনাহ করার পরে, তখন ওই দাগটা, তওবা করলে, মাফ চাইলে ওই দাগটা মুছে যায় এবং অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি গুনাহগার
তওবা না করে, মাফ না চায়, আরো গুনাহ করতে থাকে, তখন তার অন্তরের মধ্যে আরো দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে। এবং সর্বশেষ হাদিসের মধ্যে বলা হয়েছে যে এইভাবে দাগ পড়তে থাকে এবং পড়তে পড়তে একসময় তার অন্তরটা কালো দাগে ভরে যায়, আর অন্তরের মধ্যে আর ভালো কিছু থাকে না, এবং পরবর্তীতে ওই অন্তর আর ভালো কিছু গ্রহণ করতে পারে না। তো ওই হাদিসটা বিশুদ্ধ, এই হাদিসটা বিশুদ্ধ, এই হাদিসটা কিন্তু আমাদের আগের হাদিসের সত্যায়ন করছে। এবং এই প্রসঙ্গে এই হাদিসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাযালিকুমুর রানু আল্লাযী যাকারাল্লাহু তাআলা, এটা হচ্ছে ওই মরিচা যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা মুতাফফিফিনের মধ্যে যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন যে কখনো না, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরের উপর মরিচা, মরিচা বুঝি তো আমরা, কোনো ধরেন আমরা যে লোহার জিনিস ঘরের মধ্যে দীর্ঘদিন ফেলে রাখলে এটা কি পড়ে? মরিচা পড়ে। এটাকে আবার আপনি যখন ছুরি ঘরে ফেলে রাখবেন, এটা কিছুদিন পরে বুতা হয়ে যায়। এটা দিয়ে আপনি আর কি করতে পারবেন না, কাটতে পারবেন না। ওটাকে আপনি আবার দোকানে নিয়ে গিয়ে বা কোনো কিছুতে গোসা মেরে ঠিক করতে হয়। তো যেটা লেগে যায় লোহার মধ্যে, এটাকে বলা হয় মরিচা। মরিচা লাগার পরে জিনিসটা কি হয়ে যায়? ওকেজো হয়ে যায়। এটা দিয়ে আর কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা এটাই বলেন বালরান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরের উপর গুনাহের মরিচা লেগে গেছে। কেন? মা কানু ইয়াকসিবুন, তারা প্রতিনিয়ত যে কামাই করছে, যে গুনাহ করছে, এই গুনাহের কারণে। তো কোরআনের মধ্যে এরকম আমরা উদাহরণ পাই। আল্লাহ তাআলা বলছেন যে গুনাহ করলে অন্তরের মধ্যে দাগ লাগে, মরিচা লাগে। এখানে সংক্ষেপে বলা হয়েছে, হাদিসে বিস্তারিত বলা হয়েছে, আর অন্য হাদিসের মধ্যে আরো বিস্তারিত বলা হয়েছে যে এই কাজের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাই নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই হচ্ছে এই বিষয়ে কিছু আলোচনা সংক্ষিপ্ত। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। এটা হচ্ছে কাফেরদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, কাফেরদের কানের মধ্যে মোহর মেরে দেন, চোখের মধ্যে পর্দা ঢেলে দেন, বলে তারা ঈমান আনে না। এই মোহর মারা এবং পর্দা ডালা কখন হয়? একেবারে তারা শুরু থেকেই কি তাদের অন্তরের মধ্যে পর্দা ফেলানো থাকে? যদি এমন হয়, তখন তো প্রশ্ন আসে যে যদি একজন কাফের তার অন্তরের মধ্যে শুরু থেকেই, তার জন্ম থেকেই অথবা সে প্রাপ্তবয়স্ক হওয়া থেকেই তার অন্তরের মধ্যে পর্দা ফালানো থাকে, মোহর লাগানো থাকে, তো সে তো ঈমান আনবে না, তার তো ঈমান আনার যোগ্যতাই তাকে দেওয়া হলো না। প্রশ্ন বুঝে আসছে কিনা? যে একজন কাফের কখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করেন? মোহর মারেন, অথবা কখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেন, চোখের সামনে পর্দা ঢেলে দেন, এটা কখন হয়? তো এখানে আমাদের বোঝা দরকার, বাহ্যিকভাবে যতটুকু আমরা কোরআন হাদিস অধ্যয়ন করে বুঝতে পারি যে আল্লাহ তাআলা শুরু থেকেই কি করেন না, একজন মানুষের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দেন না, চোখের সামনে পর্দা ফেলে দেন না। বরং যখন কোনো কাফের, সে কাফের হওয়ার পরে দিনকে অবজ্ঞা করে, অবহেলা করে, অহংকার করে, সে যখন মিথ্যার অনুসরণ করে, সত্যকে মানে না, এবং সে যখন সত্যকে অস্বীকার করে, তখন শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এটা করেন। এরপরেও যদি আমরা যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মনে করি, মেনে নেই যে একজন কাফের, সে শুরুতে কেন কাফের হলো, শুরু থেকেই সে কেন কুফরি করলো, সে কেন আল্লাহ নাফরমানি করলো, এই জন্য তর্কের খাতিরে যদি আমরা মেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার শুরু থেকেই, তার জিন্দগির শুরু থেকেই তার অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন, এই কথা মেনে নেওয়ার দ্বারাও এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা তার প্রতি জুলুম করেছেন। এটা বলা যাবে না। কেন যাবে না? এই প্রসঙ্গে হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ, একজন বড় নামি দামি তাবিঈ, তাবিঈ বলা হয় তাদেরকে যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন। তিনি বলেন যে তার বর্ণনা হচ্ছে যে একদিন আমি হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে বসেছিলাম। আমি বসেছিলাম, এমন সময় একজন ব্যক্তি আসলো এবং এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলো যে যদি আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েতকে আটকে দেন এবং পথভ্রষ্টতা এবং ধ্বংস হওয়াকে আমার জন্য নির্ধারিত করে দেন, এটার দ্বারা কি আমার প্রতি জুলুম করা হবে না? যে আমার জন্য হেদায়েতকে আল্লাহ তাআলা আটকে দিলেন, আর আমার জন্য পথভ্রষ্ট হওয়াকে নির্ধারণ করে দিলেন আমার তাকদীরের মধ্যে, এটা কি জুলুম হবে না আমার প্রতি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে জবাব দেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে যদি আল্লাহ তাআলা তোমার মালিকানাধীন কোনো বস্তু গ্রহণ করেন, তোমার মালিকানাধীন কোনো বস্তু আটকে দেন, তখন তো এটা জুলুম। কিন্তু আল্লাহ তাআলা যদি তার মালিকানাধীন কোনো বস্তুর সাথে এমন করেন, এটা জুলুম হবে না। কারণ একজন মালিক তার মালিকানাধীন বস্তুর সাথে যা ইচ্ছা তা করতে পারেন, যাকে ইচ্ছা দিতে পারেন, যাকে ইচ্ছা না দিতে পারেন।
হেদায়েত এটা আল্লাহর মালিকানাধীন, এটা আমাদের নিজস্ব না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন, যাকে ইচ্ছা হেদায়েত না দিতে পারেন। আমার মালিকানাধীন জিনিস আমি কাউকে দেব কাউকে দেব না, এটা তো আমার ইচ্ছা। আমি যদি কাউকে না দেই আমাকে কি বলা যাবে না? জালিম বলা যাবে না। আমার টাকা আছে, আমি যদি একজনকে দান করতে চাই দান করব, আমি যদি দান না করি না করব। একেবারে হেদায়েত এটা আল্লাহর মালিকানাধীন। তিনি যদি কাউকে না দেন এই জন্য আল্লাহকে জালিম বলা যাবে না, নাউযুবিল্লাহ। এটা একটা ব্যাখ্যা। সুতরাং হেদায়েত যেহেতু আল্লাহর মালিকানাধীন, নিঃসন্দেহে তিনি যাকে ইচ্ছা দান করতে পারেন আর যাকে ইচ্ছা না দিতে পারেন। এটা অনেকটা এমন যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত এবং হিকমতের মাধ্যমে সমাজে আমরা এর উদাহরণ পাই। আল্লাহ তাআলা কাউকে অনেক যোগ্যতা দেন। একজন মানুষ দেখা যায় সে অনেক শিক্ষিত হয়, একাধিক লাইনে তার ডিগ্রি থাকে এবং সে অনেক বড় পজিশনে যায়। আবার অনেক মানুষকে আমরা দেখি সে শিক্ষা দীক্ষা লাভ করতে পারে না, সে মূর্খ অবস্থায় জিন্দেগি অতিবাহিত করে। আমরা দুনিয়াতে দেখি কত মানুষ খুব সুন্দর চেহারা নিয়ে জন্ম লাভ করে, আবার কত মানুষের চেহারা দেখতে খুব কি হয়, বিদঘুটে হয়, দেখার মতো না, পছন্দ করার মতো না। আমরা দেখি দুনিয়াতে কত মানুষ, বরং বেশিরভাগ মানুষকে আল্লাহ তাআলা চোখ দিয়ে পাঠিয়েছেন, কিন্তু কিছু মানুষকে এমনও পাই যে জন্ম থেকে সে অন্ধ। আমরা দেখি কত মানুষকে দুনিয়াতে যে যে একেবারে সুস্থ অবস্থায় চলাফেরা করে, আর কত মানুষকে আমরা দেখতে পাই যারা ডিসেবল অবস্থায়, পঙ্গু অবস্থায় দুনিয়াতে আসে। এই যে আল্লাহ তাআলা কাউকে কোনো যোগ্যতা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার রহমত আর অনুগ্রহ। এখানে আমাদের কোনো দাবি বা পাওনা নাই। আমরা দাবি করি নাই যে আল্লাহ আমাকে পা হাত সবকিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা আমাদেরকে সুস্থ অবস্থা দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। এখানে আমাদের কোনো দাবিও নাই, কোনো পাওনাও নাই। আল্লাহর কাছে আমাদের কি কোনো পাওনা আছে যে আল্লাহ আমাদেরকে দিতেই হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ বানিয়েছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। একইভাবে আল্লাহ তাআলা যাদেরকে দেননি, কোনো ত্রুটি মুখ করে পাঠিয়েছেন, যুক্ত করে পাঠিয়েছেন, তাদের উপর আল্লাহ তাআলা জুলুম করেননি, কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন বিষয়। তিনি যাকে ইচ্ছা যেমন খুশি দিতে পারেন। এই উদাহরণের অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা নাফরমানির শাস্তি হিসাবে। এই কথাগুলো আমরা তর্কের খাতিরে মনে করলাম যে হেদায়েত আল্লাহ তাআলা শুরু থেকে কি হয়তো ছিনিয়ে নিতে পারেন, কিন্তু বাস্তবিক হাদিসের আলোকে এটা বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওই সময় হেদায়েত থেকে বঞ্চিত করেন যখন মানুষ নাফরমানি করে, কুফরি করে। এর পরের যে আয়াত এটা শুরু হবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা। যেহেতু অনেক সময় হয়ে গেছে আর ওইটার সামনের আলোচনাটা অনেক লম্বা এবং গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পরবর্তী যে আয়াত, কত নম্বর আয়াত? আজকে আমরা 6 এবং 7 নম্বর আয়াতের উপর আলোচনা করলাম। আগামী সপ্তাহে 8 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকিনদের সম্পর্কে আলোচনা করেছেন যে মুনাফিকদের কি অভ্যাস ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমরা আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা ধারাবাহিকভাবে করব। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যা শুনলাম, যা বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোকে কবুল করে নিন, আমাদের এই মজলিসকে কবুল করে নিন এবং আমাদেরকে এই মজলিসের উসিলায় মাফ করে দিন এবং আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।